আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আপনারা তো জানান আমি সকালেই রান্না করি বেশিরভাগ। আমি আজকে রান্না করব, কয়টা শিং মাছ ছিল, শিং মাছ দিয়ে এই মাছ রান্না করে দেবো একটু। আমার ঘরে একটা রুগী আছে, তার অ্যালার্জির জিনিস খাওয়া নিষেধ। আর আমাদের জন্য এই যে, এটা কি মাছ বলেন জানি না, আমরা বলি ঝাটকা মাছ। এই ঝাটকা মাছগুলো এই যে ভাজা করব, আমরা ভাজা খাবো, মচমচে করে ভাজা আমরা করবো এগুলো, এই ঝাটকা মাছগুলো। আর এই শিং মাছ দিয়ে একটু ওই তরকারি দিয়ে রান্না করে দিচ্ছি। একটা রুগী আবার এই মাছ খাবে না, তো এই জন্য, তার জন্য আবার শিং মাছ। আমি এখন এক এক করে মশলা দিয়ে দিই তরকারিতে। ভাই বোনেরা, আপনারা তো সবাই ভালো আছেন নিশ্চয়ই, আল্লাহর রহমতে। আমিও এক প্রকার ভালো আছি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের জন্য আমি দোয়া করব, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া। জিরের গুঁড়ো দিতাম না, কিন্তু আমি শিং মাছ রান্না করবো বলে দিলাম। এবার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মশলা দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দেবো আদা রসুন বাটা। পানি দেওয়ার দরকার, মশলাটা পুড়ে যাচ্ছে, একটু পানি দিয়ে দিই। দিয়ে দিলাম একটু হালকা পানি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। আমি শিং মাছটা কষায় রেখে উঠাই নেব, তারপরে আমি সবজিগুলো দিব। আমি শিং মাছটা দিয়ে দিই। শিং মাছটা দিয়ে আমি একটু কষাই নিই মশলাগুলো। আমি একটু কষাই নেব মশলা দিয়ে, ঢাকা দিয়ে একটু মশলা কষাই নিই। আমার শিং মাছটা কষানো হয়ে গেছে, আমি এখন উঠাই রাখতেছি। শিং মাছগুলো উঠাই রাখি। দেখেন কত সুন্দর মশলা কষানো হয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি তরকারিগুলো। তরকারি একটু বেশি দিছি, কেন মাছ কম, কিন্তু আমি বেশি দিছি যেহেতু আমরাও খাবো এই তরকারিটা, এই জন্য। আমরা ওই মাছটা ভাজা করব, জাটকা মাছ, আর এই তরকারিগুলো সাথে খাবো, এই জন্য একটু তরকারিটা বেশি দিছি। আমি তো সবসময় বলি, ভাই বোনেরা, আমরা তরকারি বেশি খাই, তরকারি আমাদের লাগে।
তরকারি ছাড়া আমাদের চলেই না। আজকে তো একটা তরকারি আনছি, কালকের তরকারি রয়েছে, মুরগি মাংস রান্না করছিলাম লাউ দিয়ে, ওই তরকারিটা আছে। এই জন্য আজকে একটা তরকারি রান্না করছি, আর ওই মাছগুলো তো ভাজা করবো। এই জন্য আজকে একটা তরকারি রান্না করছি, না হলে এই একটা তরকারি আমাদের হতো না। আমি এখন ঢাকা দিয়ে দেবো, আবার একটু ঢাকা দিয়ে দিয়ে, এখন নাড়া যাচ্ছে না। আমি এখন ঢাকা দিয়ে দিই, তরকারিটা হতে থাকে। আর ভাই বোনেরা, আমার মূলা বরবটি আলু কষানো হয়ে গেছে। আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দিই, মাছগুলো একটু পরে দেব। এখন দিয়ে দিলাম ঝোলের পানি। এখন হতে থাক, আবার পরে আপনাদের কাছে আসছি। ভাই বোনেরা, আমি শিং মাছগুলো দিয়ে দিই, আর একটু ঝোল দিয়ে দিই। শিং মাছ দিয়ে দিলাম। আমার শিং মাছগুলো দিয়ে দিলাম, এবার একটু পরে আমার তরকারিটা হয়ে যাবে। একটু লবণটা চেখে নিই। ঠিক আছে, আবার ঢাকা দিয়ে দিই, হতে থাক। ভাই বোনেরা, আমার শিং মাছ দিয়ে মূলা দিয়ে বরবটি দিয়ে হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেললাম, আমি নামিয়ে ফেলেছি। এখন দেখেন আপনারা কেমন হয়েছে, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আমার পাশে থাকবেন। আমি এখন এই মাছটা ভাজবো, এই যে জাটকা মাছটা ভেজে কড়কড়া করে ভেজে খাবো। তা আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।